হ্যালো বন্ধুরা, ওয়েলকাম টু ব্যাক মাই চ্যানেল রাধা সিংহ ব্লগে। আজকে মিনি ব্লগে আমি তোমাদেরকে একটা ব্লগ আজকে শুরু করলাম। আজকে সকালটা আমার কিভাবে শুরু হলো সেই ব্লগটা আমি তোমাদেরকে শেয়ার করলাম। তো অনেক দিন পর বৃষ্টি পড়ছে, তো বৃষ্টিতে আমি বেরিয়ে পড়লাম, সকাল সকাল বেরিয়ে পড়লাম স্কুলে। তো আমি প্রত্যেক দিনই মর্নিং স্কুল যাই। তো ভাবলাম আজকে এত সুন্দর ওয়েদার, এত সুন্দর বৃষ্টি, তো এত সকাল সকাল বেরিয়ে পড়ে আমার মনটা এত ভালো লেগে গেলো। আর কী সুন্দর দেখো, রায়গঞ্জ শহর মানে সবসময় ভিড় ভাট্টা, সবসময় গ্যাঞ্জাম। কিন্তু আজকে সকালটা আমার প্রতিদিন যেহেতু মর্নিং স্কুল হয়, প্রতিদিনই আমি সেই টাইমেই বেরোই, তো সাইকেল নিয়ে রেগুলার বেরোই। আর আজকে বৃষ্টিতে আমি তো সাইকেল চালাবো না, ছাতা ধরবো, সেই ভেবে আমি আজকে টোটো করে যাব। আমি অটো করে যাব, টোটোতে বেশি ভাড়া নেবে, তা আমি অটো করেই যাব। আর যাচ্ছি, আর কি সুন্দর মনটা ভালো লাগছে। দেখো আমি ছাতার ভিতরে আছি আর ভাবছি কি বলবো না বলবো কিছুই বুঝতে পারছি না। রাস্তাটা শুধু তোমাদেরকে শেয়ার করছি, পুরো আমার স্কুলটা কত দূর, আর আমি সাইকেলে যেতে কতক্ষণ সময় লাগে, কতটা স্ট্রাগল করি। সরকারি স্কুল না, যদিও প্রাইভেট স্কুল, আর প্রত্যেক দিনই আমাকে 5টার সময় উঠতে হয়, আর 6:50 প্রেয়ার লাইন, আর আমাকে রেডি হতে মিনিমাম 45 মিনিটের মতো লাগে শাড়ি পরতে রেডি হতে। তো আমি পাক্কা 6:20 বেরোই রেগুলার। আমাকে দেখে বাস দাঁড়িয়ে গেছে। আমি যদিও বাসে যাব না, বাস আমাকে দেখে দাঁড়িয়ে গেছে, কিন্তু ওরা বুঝছে না যে আমার স্কুলটা এখানে, আমি অটো করে যাব। আমাকে দেখেই বাস দাঁড়িয়ে গেছে গাড়ি। তো যাই হোক, আমি আনন্দে ছাতা ঘোরাচ্ছি, ছাতা ঘোরাতেই যাচ্ছি, ছাতা ঘোরাতেই আসছি আনন্দে। আমার স্কুলটা এখানে, আমাকে দেখে স্টেজ যদি দাঁড়িয়ে যায় তো আমার কেমন লাগে। টোটোতে চড়বো, টোটো ভিড়, এই টোটোটাও ভিড়। আমি টোটোর জন্য ওয়েট করছি, আর রাস্তাটা এটাও টোটো ভিড়। কোন টোটোতে যাবো ভেবে পাচ্ছি না। তো এই টোটোটাও ভিড়, এই টোটোটাও ভিড়। অ্যাকচুয়ালি আমি অটোর জন্য দাঁড়াচ্ছি, কিন্তু অটো আসছে না। আমার মাথাটা গরম হয়ে যাচ্ছে। আর অটো তাড়াতাড়ি আসলে তাড়াতাড়ি যেতে পারবো, আর টোটো গেলে একটু বেশি ভাড়াটা নেবে। তো ফাইনালি একটা টোটো পেয়ে গেলাম। টোটোটাতে করে যাচ্ছি, নিজেকে হিরোইন মনে হচ্ছে নিজেকে হিরোইন। ওই টোটোর মধ্যে পুরোটাই পুরো প্লাস্টিকের, যাতে বৃষ্টি না পড়ে আমার গায়ের উপরে, সেরকম যেমন একটা হিরোইনদেরকে নিয়ে যাওয়া হয় না, যাতে তার শরীরে কোনো আঁচ না লাগে, সেরকম একটা আমার ব্যাপার। নিজেকে খুব কী বলবো, হিরোইন সকাল সকাল মনে হচ্ছে। পুরো লোকটা এত সুন্দর, খুব সুন্দর করে, যাতে বৃষ্টি না ভেজে খুব সুন্দর করে প্লাস্টিকটা দিয়ে দিল সাইডে, বা সাইডে সামনে দিয়ে। আমি ভেতরে একদম জানি না, আমাকে দেখা যাচ্ছে কিনা, কি অন্ধকারের মধ্যে আমি যাচ্ছি, আর কোথায় রাস্তা যাচ্ছে তাও জানি না। তাও একটু ফাটা দিয়ে তোমাদেরকে দেখাচ্ছি রাস্তাগুলো। আমি সকাল সকাল যাচ্ছি, বক বক করতে করতে যাচ্ছি, কী বক করবো সেটাও জানি না। যাচ্ছি টোটোওয়ালাটা বলে, কী এত বক করে রে ভাই। আর ওরা তো বুঝেই না আমি যে ব্লগ দেবো। আজকে আমার এত সুন্দর ওয়েদার জন্য আমার অনেক দিন থেকে ভাবছি ব্লগটা দেবো। তো যাচ্ছি কত দূর আমাকে প্রত্যেক দিন সাইকেল করে যেতে হয়। দেখো তোমরা কত দূর রাস্তা শেষ হয় না। টোটো করে যাচ্ছি কি সুন্দর করে ওয়েদার, হাওয়া, আবার প্লাস্টিকগুলো উড়ে যাচ্ছে। আমার মুখে খুব সুন্দর প্রকৃতির হাওয়াটা পাচ্ছি, খুব ভালো লাগছে, প্রচণ্ড ভালো লাগছে। খুব সুন্দর হাওয়া যাচ্ছে, খুব স্পিডে যাচ্ছে টোটোটা। আর আমি একাই ভাবছি 20 টাকা দিয়ে আমাকে নিয়ে যাচ্ছে আমাদের স্কুলে। যদিও অটো করে 10 টাকাই হয়ে যেত, কিন্তু আমি একটু হেঁটে যেতে পারবো। কিন্তু টোটোতে তো না, একেবারে স্কুলে আমাকে ডাইরেক্ট ঢুকতে দেবে, ডাইরেক্ট আমাকে স্কুলের মধ্যে নিয়ে যাবে। তো আজকে বৃষ্টি পড়ছে স্কুলে, যদিও অনেক বাচ্চা আসবেই না, কোনো বাচ্চাই আজকে স্কুলে আসবে না, বেশিরভাগই আসবে না। আর আমার একটু যেহেতু সব টিচারদেরই কাছে বাড়ি, আর আমার একটু দূরে বাড়ি, তাই জন্য আমি একটু আগে সবসময় বেরিয়ে যাই। আর আজকে তো একদমই বৃষ্টি পড়ছে প্রচণ্ড পরিমাণ। আর স্কুল যেদিন বৃষ্টি পড়ে সেদিন একটা বাচ্চাও আসে না। বাচ্চারাও ভাবে এত কষ্ট করে রেগুলার আমাদেরকে ডিউটিতে উঠায়, মা ওরা টেনে হিচড়ে আমাদেরকে উঠে, আমরা যাবি না। বাচ্চাগুলো দেখে কি কিউট বাচ্চাগুলো, একদিন তোমাদের শেয়ার করবো বাচ্চাগুলো। প্রচণ্ড সুন্দর বাচ্চাগুলো, 3 বছর থেকে ভর্তি হয়ে গেছে প্রি নার্সারিতে। তো ম্যাক্সিমাম 5 বছর হলে আমরা ভর্তি নিই, কিন্তু 3 বছর থেকে এখনকার বাচ্চাগুলো ভর্তি হয়ে যায়। এবং তাদের চর্চাটা হওয়ার জন্য, তাদের ভয় কাটার জন্য অনেকে বাচ্চাগুলো ভর্তি হয়ে যাচ্ছে তাই। তো স্কুলে যাচ্ছি, ফাইনালি আমি আমার রাস্তাতে ব্যাক করলাম। আমি যে রাস্তা, এটা হচ্ছে ডিএম অফিস, কর্ণজোড়া ডিএম অফিস। তোমরা দেখে নাও, আমি পর্দাটা টাঙিয়ে দিয়ে দেখাতে পারছি না, একটু ফোটা দিয়ে দেখানোর চেষ্টা করছি। এটা দেখো ডিএম অফিস, সবাই কর্ণজোড়া ডিএম অফিস এখানে কাজ করতেছে। এটা পুরো ডিএম অফিস, আর ডিএম অফিসের পেছনেই আমার স্কুলটা। কত বড় ডিএম অফিসটা দেখো, এটাই সবথেকে বড় অফিস। সবাই এখানে সব কিছু কাজ করতে। তো ফাইনালি আমি চলে আসলাম আমার স্কুলে। এখন 50 টাকা দিলাম, খুচরো নাই লোকটার কাছে। তো বেরোচ্ছে। ফাইনালি বলছে, এত সকাল 50 টাকা, বলছে খুচরোই তো নাই। তো বের করছে, তো ও বেচারা বের করে আমাকে এখন 20 টাকা 30 টাকা ফেরত দিল।
এই যে আমার স্কুল, পুরো স্কুলটা দেখে নাও। এটা এটা অ্যাকচুয়ালি দুটো স্কুল, হাই স্কুল আর মর্নিং স্কুল। তো আমি মর্নিং স্কুলটাতে পড়ে, হাই স্কুলে আমার না, এটা হাই স্কুলটা 10টায় 10:30 অন হয়, আমারটা মর্নিংয়ে হয়ে যায়। তো স্কুল দিয়ে যাচ্ছি, রাস্তায় একটা বাচ্চা ওর আসেনি, দেখছি কোন কোন ক্লাসে ঘরগুলোতে বাচ্চা এসেছে কিনা। এই ঘরে দেখলাম, এই ঘরেও নেই, এই ঘরে 2-1টা আছে। আর স্কুলে ঢুকতে ঢুকতে বাচ্চাগুলো যে গুড মর্নিং বলে, এটা আমার শুনতে এত ভালো লাগে কি বলবো। সকালে ঢুকতে ঢুকতেই বাচ্চাগুলো গুড মর্নিং ম্যাম, গুড মর্নিং ম্যাম বলে, এটা শুনতে আমার খুব ভালো লাগে। আমি যাচ্ছি রাস্তা দিয়ে, টিচাররা কেউ আসেনি, আমি ফার্স্ট আসলাম, কারণ টিচারদের কাছেই বাড়ি আর আমার দূরে বাড়ি। আর বৃষ্টির দিনে আমি একটু আগেই বেরিয়েছি, কারণ অনেক আমি ভেবেছিলাম হেঁটে যাব, অটো করে ধরে নেমে মাঝখানে হেঁটে যাব, কিন্তু টোটো পেয়ে গেলাম, একটু বেশি ভাড়া দিলাম, 20 টাকা দিয়ে চলে আসলাম। তো স্কুলের ভিতরে যাচ্ছি, তো আমার অফিস রুমে ঢুকলাম এখন। এটা হচ্ছে গিয়ে তোমার আমি আমার অফিস রুমে কেউই আসেনি, যাচ্ছি, পুরো স্কুলটাই তোমাদেরকে শেয়ার করে দিলাম। আর বাচ্চাদের যেহেতু অ্যালা না, এখানে ব্লগ করার মানে অ্যালাউই নেই, তবুও আমি করছি, যেহেতু আজকে ফাঁকা আর বাচ্চারা আসবে না বলে আমি ব্লগটা করছি। আমার অফিস রুমটা আর খুঁজে পাই না, কত দূর অফিস রুমে, এত হাঁটতে হয়, স্কুলে এতগুলো রুম, প্রচণ্ড পরিমাণে হাঁটতে হয়, রুম খুঁজে পাওয়া যায় না, কোনো মতেই রুম খুঁজে পাওয়া যায় না। এত দূর, এইটুকু স্কুলটা দেখছো, কতগুলো রুম, কত হাঁটতে হচ্ছে আমাকে, চারিদিকে দেখে বেড়াচ্ছি। আসছি, স্যারকে দেখে হাসলাম, শুধু হেড স্যার আসছে, আমি আসলাম। এবার অফিসের ভিতরে বসলাম, একটু অফিসের ভিতরে আসলাম, এসে এখন আমি আমার সিটে বসবো। কেউ আসেনি, আমি আসলাম প্রথম। এসে এখন এখানে 2-1টা রিলস বানাবো। তো তার আগে আমার অ্যাটেন্ডেন্সে, যেহেতু আমাদের টিচারটি আসলে প্রথমে অ্যাটেন্ডেন্সে সই করে নিতে হয়, তো আমি আমার টিচারটি অ্যাটেন্ডেন্সটা খুঁজে নিলাম, টিচারটি অ্যাটেন্ডেন্সের খাতাটা কোথায় আছে, টিচারটি অ্যাটেন্ডেন্স, হ্যাঁ পেয়ে গেছি। তো এইখানে টিচারটি অ্যাটেন্ডেন্সের খাতাটাতে আমি এখন সই করব। আর একটা আমার ক্লাসের খাতাটা এখনই নিয়ে নিলাম, কারণ এতগুলো যখন ভিড় হয়, সব টিচাররা টানা হিচড়া করে, আমি আমার অ্যাটেন্ডেন্সের খাতাটা নিয়ে নাও, আমার কাছে রেখে দিলাম। এখন আমি সইটা করে নেব। সই করার পর, যেহেতু টিচার আর নেই, টিচারদের সামনে রিলস করতে পারি না, রিলস করা আমার নেই কয়েকটা, তো 2-1টা রিলস বানাবো এখানে বসে, তাই জন্য আমি সইটা করে এখানে ব্লগটা শেষ করব। প্রত্যেকটা টিচারদেরকে আমরা আসছি, আমরা টিচারদের, আমাদের যতই বাচ্চারা না আসুক, আমাদের টিচারদেরকে উপস্থিত থাকতেই হবে এবং স্কুলে আসতেই হবে। বাচ্চাদের যেমন অ্যাটেন্ডেন্স, আমাদেরও অ্যাটেন্ডেন্স। তো দেখছি কালকে আমি এসেছিলাম, কালকে সই করা নেই, টিচারভাবে আমি আসিনি, কিন্তু আমি কালকে এসেছিলাম, তো কালকেরটাও সই করে দিলাম। আর আজকে এসেছি, আজকেরটাও সই, না দুটো মিলে সই আমি করে দিলাম। বাচ্চারাই শুধু অ্যাটেন্ডেন্স করে না, টিচারদেরও দেখা হয়, কোন টিচার অ্যাবসেন্ট করছে না করছে। তো বাই, সবাইকে যদি ভালো লাগে কমেন্ট করে, লাইক করে দিও, শেয়ার করে দিও, বাই।